হ্যালো সবাইকে, আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ির ইস্কন মন্দিরে। আজকে আমি ইস্কন মন্দিরের পুরোটা ঘুরে তোমাদের সাথে দেখাবো কোথায় কি আছে না আছে, কোথা থেকে টোটো পাবে, কিভাবে যেতে হবে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো আর ব্লগটি দেখতে থাকো। তো আমরা রওনা দিয়ে দিয়েছি, আমরা বাইকে করে যাচ্ছিলাম, আর আমার শাশুড়ি আর পিসি শাশুড়িরা ওরা টোটোতে যাচ্ছিল। এটা দেখো ইস্কন মন্দিরের বাউন্ডারিটা চলে এসেছি, আর এটা হচ্ছে ফ্রন্ট গেট। তো ফ্রন্ট গেটটা বন্ধই থাকে বেশিরভাগ সময়। তো পেছনে আরও দুটো গেট আছে, ওখান দিয়ে আমরা এন্ট্রি করব। আর এটা দেখো এখানে যেগুলো দেখছো টোটোগুলো, এখানে টোটো স্ট্যান্ড। এখান থেকে তোমরা সব টোটো পেয়ে যাবে, যেখানেই যেতে চাও তোমরা এখান থেকে পেয়ে যাবে টোটো। আর টোটোগুলো এসে এখানেই নামিয়ে দেবে। তো এটা আরেকটা গেট, এটাও বন্ধ থাকে। এরপর নেক্সট যে গেটটা রয়েছে সেটা দিয়ে আমরা এন্ট্রি করব। এই দেখো চলে এসেছি। এখানে যারা তোমরা বাইক নিয়ে আসো, কার নিয়ে আসো, সবাই এই গেটটা দিয়ে ঢুকে এখানে পার্কিং রয়েছে ভেতরে, তো সেখানে রাখতে পারো। এরপর মন্দিরে ঢোকার আগে তোমাদেরকে জুতোগুলোকে রাখতে হবে। এখানে জুতো রাখার খুব ভালো সিস্টেম রয়েছে। এখান থেকে একটা সাদা ব্যাগ দেওয়া হয়, তো সেখানে তোমরা যারা যারা যাচ্ছ সবার জুতোগুলো ওই ব্যাগটাতে রেখে তারপর এই জায়গাটাতে গিয়ে সেই ব্যাগটাকে দিতে হবে। তার বদলে তোমাদেরকে একটা স্লিপ দেবে। তো সেই স্লিপটা আবার যখন তোমরা জুতো নিবে তখন সেই স্লিপটা দেখে জুতোটা নিতে হবে। খুব সেফ থাকে এখানে জুতোগুলো। তো তারপর আমরা ঢুকে গেলাম। প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। দেখো তোমরা, খুব সুন্দর ভিউ। মন্দিরটাতে গেলে খুব ভালো লাগে। যারা শিলিগুড়িতে ঘুরতে আসছো তারা অবশ্যই মন্দিরটা দেখতে পারো। আর আমরা এত ভালো টাইমে গিয়েছি যে সন্ধ্যা আরতিটা আমরা দেখতে পেরেছি। তো তোমাদের জন্য আমি সন্ধ্যা আরতিটার ভিডিও ক্লিপ নিয়েছি, তো তোমরা দেখো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে।
আর এটা হচ্ছে মেন মন্দিরের পেছনটা। আর এখানে কিন্তু সেলফি তোলা যায় না, ঠিক আছে? এখানে কিন্তু স্ট্রিক্টলি মানা করা আছে, বড় বড় সাইনবোর্ডও দেওয়া আছে, এখানে কোনো সেলফি তোলা যায় না। বাট তোমরা ভিডিও করতেই পারো, ফটো নিতে পারো ঠাকুরের, কিন্তু সেলফি কিন্তু এখানে তোলা একদমই নিষেধ। তো আমি তোমাদের জন্য পুরো মন্দিরের পেছনটারও ফটো নিয়েছি। এখানে দেখো কি সুন্দর সুন্দর এক একটা ছবি মূর্তি বানিয়ে দেয়ালে লাগানো রয়েছে। এখানে সব প্রভুদের ছবি রয়েছে। তো তোমরা গেলে এই পেছনটাও দেখবে, খুব ভালো লাগবে। তো তারপর অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল, বাচ্চারাও কান্নাকাটি করছিল। আমি এর জন্য এত ভিড় থেকে একটু বাইরে বেরিয়ে এসেছি। তো বাইরে বেরিয়ে এসে এবার আমরা একটু সিঁড়িতে বসবো। সিঁড়িতে ভীষণ ভালো হাওয়া দিচ্ছে, আর এত সুন্দর ওয়েদার ওখানের, এত গরমের মধ্যেও কিন্তু খুব শান্তি লাগে। তো বাইরে গিয়ে সিঁড়িতে বসেছিলাম আমি অনেকক্ষণ ধরে, আর আমার শাশুড়িরা ভেতরে ছিল অনেকক্ষণ আরও, কিন্তু বাচ্চাকে নিয়ে আমি অতক্ষণ থাকতে পারিনি বলে আমি বেরিয়ে যাচ্ছিলাম। আর বেরোনোর আগে দেখো মন্দিরের ওপরটা ছবিও নিয়েছি তোমাদের জন্য। ওপরটাও কিন্তু খুব সুন্দর, এত সুন্দর পেন্টিং করা, দেখলেও ভীষণ ভালো লাগে। আর এটা হলো ইস্কন মন্দিরের যে গুরুদেব রয়েছে তার মূর্তি। এবার মন্দিরটার পেছনে পুরোটা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এটা মন্দিরের পুরো পেছনটা, তোমাদেরকে সবগুলো দেখাচ্ছি মন্দিরের পেছনটা। এখানে অনেকগুলো ছোট ছোট মন্দিরও রয়েছে। এখানে দেখা একটা খুব সুন্দর কৃষ্ণের মূর্তি রয়েছে। এটা রাম, সামনে রাম রয়েছে, আর পেছনের মন্দিরটাতে কৃষ্ণর একটা খুব সুন্দর মূর্তি আছে। তোমাদেরকে রথ দেখায়, চলো। এইখানে একটা ছোট্ট পুলের মতন আছে, পুলের উপর রথ করা আছে। এখানে বোট সিস্টেমও আছে, তোমরা টিকিট কেটে বোটেও চড়তে পারবে, রথে ফটোও তোলা যায়। আমার ছেলে এখানে ওর বাবার সাথে খেলছিল, তো ও ফাঁকা জায়গা পেয়ে কিন্তু খুব আনন্দ পেয়েছে। এবার আমরা যাব কিছু খেতে। যাব, মন্দির দেখানো হয়ে গিয়েছে, তোমাদেরকেও দেখে নিলাম। এখানে অনেক খাবারের দোকান আছে, জিনিসের দোকানও আছে, দেখাবো তোমাদের। আগে কিছু খেয়ে নিই। এখানে তোমরা পিওর ভেজের সমস্ত ফাস্টফুড পাবে, মিষ্টি থেকে শুরু করে নিমকি, সিঙ্গারা, কোল্ড ড্রিঙ্কস, ফাস্টফুডের সমস্ত আইটেম পেয়ে যাবে। তো মন্দিরের ভেতরে যেহেতু, তো একদম চোখ বন্ধ করে তোমরা খেতে পারো যারা ভেজ খাও। আর এটা হলো একটা মানে শপ, যেখানে তোমরা ঠাকুরের বলো, তোমাদের নিজেদের পার্সোনাল ইউজের বলো, ইয়াররিং বলো, কুর্তি, সব কিছুই পাবে। এটার ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড না, তো কোনো ভিডিও ফটো কিছু তোলা যাবে না। বাইরে থেকে আমি যতটুকু পারি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কিন্তু এটার ভিতরে কিন্তু দাম খুব বেশি জিনিসের। আর এখানে আরও কিছু মিষ্টির দোকান রয়েছে, আর জিনিসের দোকানও রয়েছে। আর এখান থেকে আমি কয়েকটা মিষ্টি কিনেছিলাম। যাই হোক, পুরো ঘুরে নিলাম। এবার জুতোটা কালেক্ট করে আমরা বাড়ি যাব। এখন আমরা বেরিয়ে গিয়েছি, ওর বাবা বাইক বের করতে গিয়েছে, বাইকটা বের করে তারপর আমরা চলে যাব। তোমরা যারা টোটোতে আসতে চাও তারা সামনে থেকে টোটো পেয়ে যাবে, আর বাইক রাখতে হলে যে পেছনে এখানে রাখার জায়গা আছে, এখানে রাখতে পারবে।
আমি আরও কিছু জায়গা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাও মন্দিরের পেছনটা। এখানে একটা ফার্স্ট এড ক্লিনিক রয়েছে, আর পেছনে আর এগুলো মনে হয় গেস্ট হাউস। আর এখান দিয়ে পার্কিংয়ের রাস্তাটা দিয়ে সোজা গেটের বাইরে বেরোতে হয়। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। খুব ভালো ঘুরলাম, মজা করলাম, আর আশা করছি তোমাদেরও বেশ ভালো লাগলো ব্লগটি। তো আজকের ব্লগটি আমি এখানেই এন্ড করছি। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও।